সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয়। এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এদেশে সবাই আপনার মানুষ, আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই। একতার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, গণ্যমান্য ব্যক্তিগণ, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে, আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে, তারুণ্যের উচ্ছলতায় আমরা দেশকে করে তুলতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশকে যদি কারো ষড়যন্ত্র করার ছাপ জাগে, আমার যদি কারো ভয় করে এই বাংলাদেশকে প্রতিবাদের উদ্দেশ্যে আমরা এই রক্ত পাই, সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্তে থাকতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের, স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই। আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবিধানিক মানবিক মূল্যবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আজ মানুষেরা জেগে উঠেছে, জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই। আমি সর্বোপরি বলতে চাই, আমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক পাঠিয়ে আমি দূর করিবে অন্ধকার, এই মাটি মার অঙ্গে পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা নভর, জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতিডোর। আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সকল ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।